গুড আফটারনুন ফ্রম মানেভাঞ্জন দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা একদম নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন আছি মানেভাঞ্জনে। এখানে খাবার দাবারের দাম কিন্তু সাংঘাতিক, মানে এই মানেভাঞ্জন থেকে শুরু হয়ে গেল এবার সান্দাকফু। খাবার দাবারের দাম অত্যাধিক বেশি, কারণ এখানে খুব লিমিটেড রিসোর্স, তাই জন্য যে জায়গাগুলো খাবার পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো খাবারের দাম খুব বেশি। 100 টাকা করে কফি খেলাম আমরা। আমাদের সান্দাকফু সিরিজের ফার্স্ট এপিসোডে তোমাদেরকে দেখিয়েছি কলকাতা থেকে বাসে করে শিলিগুড়ির জার্নি এবং সেখান থেকে মিরিকের রাস্তা হয়ে আমাদের মানেভাঞ্জন এসে পৌঁছানোর গল্প। তার সাথে মানেভাঞ্জন থেকে সান্দাকফু এর গাড়ি বুকিং এবং সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের পারমিট বানানোর প্রসেস, কত টাকা লাগবে, কি কি ডকুমেন্ট ক্যারি করতে হবে, সব ডিটেলসে দেখিয়েছি। তোমরা সেই ভিডিও দেখে না থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিও। তো এই যে আমাদের গাড়ি, সবকিছু একদম রেডি, জলও নিয়ে নিয়েছি আমরা। এখানে কিন্তু জল নিয়ে যেতে হবে মানেভাঞ্জন থেকেই, ওপরে কিন্তু কিছু পাওয়া যায় না। তো চলো জার্নি স্টার্ট করছি তুমলিং এর জন্য। মানেভাঞ্জন থেকে তুমলিং 11 কিলোমিটার, আর এই ডিস্টেন্স কভার করতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। একদম পাহাড়ি আঁকাপাকা রাস্তা, খুব সরু রাস্তা, কিন্তু এখন অব্দি রাস্তা ভালোই আছে। জানি না ওপরে গিয়ে কীরকম হবে। আর ওয়েদার এখন এখানে একটু ক্লাউডি আছে, কিন্তু রোদও উঠেছে, আর ঠান্ডা কিন্তু বেশ ভালো। এখানে এখন 9 ডিগ্রি টেম্পারেচার। এখানকার হেয়ার পিন বেন্ডগুলো কিন্তু সাংঘাতিক, মানে একদম নর্থ সিকিমের কথা মনে করিয়ে দিচ্ছে। গুরুদম্বর লেক যাওয়ার সময় এরকম সব রাস্তা ছিল। তো মানেভাঞ্জন থেকে 10 মিনিট ওপরে আসার পরেই আমরা চলে এলাম চিত্রে গ্রামে। ছোট্ট একটা গ্রাম, এখানে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে। এটা একটা ইউজুয়াল ভিউ পয়েন্ট, যারাই সান্দাকফু যায় এখানে একটা হল্ট দেয়। এরকম পাহাড়ে মোড়া, অসাধারণ সুন্দর লোকেশনে একটা ছোট্ট ভিউ পয়েন্ট, একটা ছোট্ট গ্রাম। এতক্ষণ ওয়েদারটা ভালোই ছিল নিচে, কিন্তু যত উপরে আসছি এরকম ক্লাউডি হয়ে আসছে, আর একটা হিমেল হাওয়া দিচ্ছে, প্রবল ঠান্ডা। এদিকটা পুরো একদম অন্ধকার করে এসছে। সান্দাকফুতে তো একটা একদম ব্রাইট সানি ডে এক্সপেক্ট করে সবাই, সেরকম আমরাও করছি। জানি না কি হবে, সাথে থাকো, দেখতে থাকো আমরা কি দেখতে পাই, তোমরাও সেটা দেখতে পাবে। এখানে কিছু রেস্টুরেন্ট, কিছু হোমস্টে, ছোটো ছোটো খাবারের স্টল সবই আছে এখানে। পাহাড়ে কিন্তু মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হয়। আমরা যখন এলাম তখন পুরো ক্লাউডি হয়েছিল, এখন দেখো এই দিকটাতে একটু রোদ দেখা যাচ্ছে। এই যে ল্যান্ড রোভার বেরোচ্ছে, ল্যান্ড রোভারে গেলে কিন্তু হালত খারাপ। জার্কিংয়ে এমনি এই গাড়িতেই আমরা বিশাল জার্কিং ফিল করছি, তার মধ্যে এরকম আঁকাবাঁকা রাস্তা। তো চিত্রে ঘোরা হয়ে গেল। এখানে বেশিক্ষণ আমরা টাইম কাটালাম না, আমাদের ওপরে গিয়ে লাঞ্চ করতে হবে। তো গাড়ির ভেতর ডিগবাজি খেতে খেতে চলেছি এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে। এখন আমরা ক্রস করলাম রামেধুরা, ছোট্ট একটা গ্রাম। মানেভাঞ্জন থেকে তুমলিং যাওয়ার পথে অনেকগুলো ছোট ছোট গ্রাম পড়বে, সবগুলোই তোমাদেরকে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি। প্রথমে গেলাম চিত্রে, তারপরে পেরোলাম হচ্ছে রামেধুরা, এরপর আসবে মেঘমা, তারপর টুংলু, তারপর তুমলিং। রামেধুরা ক্রস করার কিছুক্ষণ পরেই চলে এলো এই সুন্দর লেকটা। এর নাম হচ্ছে ঝোপখড়ি। পোখরি মানে লেক, আর এটার নাম ঝোপখড়ি। বেশ সুন্দর ছোট্ট একটা লেক।
ক্যামেরা স্টেবল ধরে রাখতে পারছি না, এত আঁকাবাঁকা রাস্তা, তার মধ্যে পুরো রকেটের স্পিডে চলেছে আমাদের গাড়ি, সব দধিকর্মা হয়ে যাচ্ছে একদম। তো দুলতে দুলতে ডিগবাজি খেতে খেতে পৌঁছে গেলাম আমরা মেঘমা। একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, হাতের কাছে কিন্তু সবসময় একটা আধার কার্ডের ফটোকপি রাখবে, কারণ এসএসবির চেকপোস্ট রয়েছে, প্রতিটা মোড়ে মোড়ে একবার করে আধার কার্ড চেক করছে, আর কজন আছে, কি গাড়ির নাম্বার, কোথায় যাচ্ছেন, এইসব প্রশ্ন করতেই থাকছে। এই হলো ল্যান্ড রোভার, যেখানে গান চালিয়ে এই জায়গার পরিবেশ একদম ক্যাচরা করে রেখে দিয়েছে। খুব সুন্দর, এখানকার ঘরবাড়িগুলো অসাধারণ সুন্দর। এই হলো মেঘমা মনেস্ট্রি। মেঘমা একটা ছোট্ট গ্রাম, বাকি গ্রামগুলোর মতনই, আর এখানে একটা সুন্দর মনেস্ট্রি রয়েছে। চলো ভেতরে যাই। দারুণ সুন্দর লোকেশন, অসাধারণ লাগছে। হালকা হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর টেম্পারেচারও কিন্তু এখানে অনেকটাই কম। এখন সময় হয়েছে দুপুর 2টো, আর ফোনে কোনো রকম নেটওয়ার্ক নেই। মানিকগঞ্জের থেকে একটু উপরে আসার পরেই নেটওয়ার্ক গন। এইসব জায়গাগুলোতে কিন্তু পুরো বরফ থাকে শীতকালে, ডিসেম্বর জানুয়ারি ওই টাইমটাতে। চিত্রের পর থেকে পুরো সান্দাকফু অব্দি একদম রাস্তা বরফে ঢাকা থাকে। দিগন্ত বিস্তীর্ণ এই পাহাড় আর এই সবুজ, তার মাঝে ছোট্ট একটা গ্রাম মেঘমা। অসাধারণ, জাস্ট অসাধারণ, যত বলবো কম বলা হয়। দারুণ লাগছে এখানে আসতে পেরে। মানেভঞ্জন থেকে কিন্তু 2টোর পর কোনো গাড়ি ছাড়ে না, তো হাতে একটু সময় নিয়ে মানেভঞ্জন এসে পৌঁছতে হবে। আর ওখানকার ফর্মালিটি যে পেপার ওয়ার্কসগুলো আছে সেগুলো করতে খুব একটা বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়। কিন্তু হাতে একটু সময় নিয়ে আগে আগে যদি মানেভঞ্জন পৌঁছে যাও, তাহলে এই গ্রামগুলো ঘুরতে ঘুরতে যাওয়া যায়। আর যদি মানেভঞ্জন লেট করে পৌঁছাও এসে, তাহলে কোথাও দাঁড়াতে পারবে না আর কি, মানে তখন তাড়াহুড়ো লেগে যাবে। তাই জন্য আমি সাজেস্ট করবো, যদি এই রুটে আসো মানেভঞ্জন একদম 11টা-12টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করো। তো মেঘমা ঘোরা হয়ে গেল, খুব সুন্দর একটা স্পট, তোমরা অবশ্যই এসো এখানে। এবার আমরা এগিয়ে যাচ্ছি টুমলিংয়ের পথে। তো টংলু এসে পৌঁছলাম। ওয়েদার হঠাৎ করে একদম চেঞ্জ হয়ে গেল, পুরো মেঘে ঢেকে গেল হঠাৎ করে। যত উপরে উঠছি আরও মেঘলা হচ্ছে, একটা মায়াবী পরিবেশ হয়ে আছে। নিচটা দেখো, কলকাতায় এখন কিন্তু 40-42 ডিগ্রি টেম্পারেচার চলছে, একদম তাপপ্রবাহ চলছে। তো সেই গরমের ছ্যাঁকার থেকে বাঁচতে আমরা চলে এসেছি সান্দাকফুর পথে। এখন এখানে টেম্পারেচার 5 ডিগ্রির আশেপাশে, প্রচন্ড ঠান্ডা লাগছে। এখানে বেশিক্ষণ আর থাকছি না, এখন টংলু থেকে ডিরেক্ট টুমলিং। এখান থেকে কাছেই, 5-10 মিনিট লাগবে এখান থেকে যেতে। এখন সময় হয়েছে দুপুর 2:20, আমরা এসে পৌঁছলাম টুমলিং। তো 12:30 নাগাদ বেরিয়েছিলাম মানেভঞ্জন থেকে। এই পয়েন্টগুলো ঘুরে, গ্রামগুলো ঘুরে আমাদের এখানে এসে পৌঁছাতে এরকম সময় লাগলো। আমাদের এবারে স্টে হচ্ছে টুমলিংয়ে শিখর লজ। এটা এখানকার খুব ভালো রেটেড একটা স্টে। এই টোটাল সান্দাকফু ট্রিপেই কিন্তু মানেভঞ্জনের পর থেকেই স্টেগুলো খুব লিমিটেড আর একটু কস্টলি। শিখর লজটা টুমলিংয়ে খুব পপুলার এক স্টে, আর সান্দাকফুতে হচ্ছে সানরাইজ হোটেল। কিন্তু আনফর্চুনেটলি আমরা সানরাইজে বুকিং পাইনি। এই ওপর দিয়ে মেন রোডটা যাচ্ছে, আর সেখান থেকে একটু নিচে নেমে এসে এই শিখর লজ। এই পিছন থেকে একটা দারুণ ভিউ আসছে, এই দিকটা থেকে অসাধারণ ভিউ। এদিকে একটা বসার জায়গাও করে আছে, যাবো দিকটাতে। তার আগে চলো রিসেপশনটায় ঢুকি। ভেতরটা একটু অন্ধকার। এখানে একটা সিটিং এরিয়া রয়েছে ছোট্ট, আর এইদিকে হচ্ছে রুমগুলো। এই রুমগুলোর নামও সুন্দর। এটা হচ্ছে কস্তুরি, এখানে সুশোভনরা থাকছে।
আর এটা হচ্ছে গোদাবাড়ি, এখানে আমরা থাকছি। তো চলো রুম টুরটা দিই। এই হচ্ছে রুম, এখানে একটা ঠিকঠাক সাইজের ডাবল বেড রয়েছে আর প্রচুর কম্বল আছে, কারণ বেশ ভয়ঙ্কর ঠান্ডা হতে চলেছে রাতে, এখনই হাড় কাঁপানো ঠান্ডা। এখানেও একটা সিঙ্গেল বেড রয়েছে ছোট, আর রুম থেকে এরকম অসাধারণ ভিউ। এদিকটা পুরোটা জানলা, আর এই সাইডেও একটা জানলা রয়েছে। এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, দারুণ। এখানে একটা পাল্লাবিহীন ক্যাবিনেট রয়েছে আর একটা ছোট্ট মিররও রয়েছে, আর পুরোটা কিন্তু উডেন। আর এই হলো টয়লেট, ছোট্ট টয়লেট। এখানে বেসিন আছে, একটা মিরর আছে, কমোড আছে, শাওয়ার আছে, কিন্তু গিজার নেই। গরম জল ওরা বললে দিয়ে যাবে। এই সান্দাকফু ট্রিপে কোথাও কিন্তু কোনো স্টেতেই কিন্তু ওই লাক্সারি ব্যাপার স্যাপার কিছু নেই। রুমের মধ্যে অ্যামিনিটিস খুব লিমিটেড, যেটুকু দরকার সেটুকুই। এখানে আমাদের পার হেড পার ডে 1600 টাকা করে লাগছে, তার মধ্যে ইনক্লুডেড আছে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর ব্রেকফাস্ট। এই রিসেপশন থেকে জাস্ট বাদিকে এরকম নিচে নেমে যাচ্ছে, এটা বেসমেন্টের মতো একটা ফ্লোর, সেখানে রয়েছে ডাইনিং এরিয়া। এখন লাঞ্চ করতে যাচ্ছি। এই সূত্রে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই সান্দাকফু ট্রিপে ক্যাশ ক্যারি করাই বেটার, কারণ এখানে নেটওয়ার্কের তো একটা সমস্যা রয়েছে, আর হোটেল বা হোমস্টের যে ওয়াইফাই তার উপর ভরসা করা যায় না, কারণ ওয়াইফাইগুলোর কানেকশন খুবই উইক, আর ওয়াইফাইয়েরও নেটওয়ার্ক মাঝে মধ্যেই চলে যায়। বেশ ভালো বড়সড় একটা ডাইনিং এরিয়া, এখানেই খাওয়া দাওয়া হয়। দেখো কি সুন্দরভাবে বাসনগুলো সাজানো রয়েছে এখানে, তামার বাসন, পিতলের বাসন। এই হচ্ছে এখানকার টাইমিং। তো এই হলো শিখর লজের কন্ট্যাক্ট নাম্বার। এখানে কিন্তু মোস্টলি হোয়াটসঅ্যাপেই হয়, কারণ এখানে নেটওয়ার্ক থাকে না। হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করে বুকিং করতে পারো। এটা হচ্ছে আমাদের রুমটা, আর তার নিচেই রয়েছে ডাইনিং এরিয়া। তো এই ডাইনিং এরিয়া থেকে বেরিয়ে এসেই বাইরে এরকম সুন্দর একটা দারুণ একটা সিটিং এরিয়া করা রয়েছে, আর তার পাশ থেকে এই অমায়িক ভিউ, জাস্ট ফাটাফাটি ভিউ, দারুণ লাগছে। দূরে এখানে রাস্তাগুলো দেখা যাচ্ছে, ক্যামেরা অত ভালো বোঝা যাবে না। সরু সরু আঁকা বাঁকা পথ নেমে গেছে পাহাড়ের গা দিয়ে। মেঘের ফাঁকা দিয়ে সূর্য দেবতা মাঝে মাঝে উঁকি মারছে। ছোট্ট একটা বাগান, আর কি দারুণ ফুল ফুটে আছে দেখো, অসাধারণ লাগছে দেখতে। কত ভাইব্রেন্ট এখানকার ফুলের কালারগুলো। আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। এখানে কিন্তু সেলফ সার্ভিস লাঞ্চ, এখানে সব সুন্দর একদম বাফেট সার্ভিস করা রয়েছে। গরম ভাত, তার সাথে রয়েছে ঘি, এখানে আছে ডাল, এখানে আলু ফুলকপির তরকারি, ডিমের ঝোল, পাঁপড়, আচার আছে, করলা ভাজা আছে, স্যালাড আছে। এখানে সব জায়গায় খাবার দাবার কিন্তু এরকমই থাকে, হোমস্টের খাবার দাবার এরকমই স্ট্যান্ডার্ড খাবার দাবার। তো চলো খাওয়া দাওয়া করি, অসম্ভব খিদে পেয়েছে। খাওয়ার আগে একটু হাতটা ধুয়েছিলাম, হাত পুরো জমে গেছে, আর গরম গরম ভাত আর ডালটা পরে বেশ ভালো লাগছে। রাস্তাতে তো কিডনি পাকস্থলীর পুরো দধিকর্মা হয়ে গেছে, তার জন্য খিদেটা আরও জাকিয়ে পেয়েছে, চরম লাগছে খেতে। বেশ ভালো ছিল খাবার দাবার, ঘিটা তো জাস্ট অনবদ্য ছিল। ডাল, ঘি আর করলা ভাজা দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছি। তো এখন সময় হচ্ছে বিকেল 4:20। এখন ওপরের ফ্লোরটাতে এলাম, আর এখন কিন্তু নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। এই সিঁড়িগুলো চড়ে এলাম তো দোতলা। এই শিখর লজে টোটাল 21টা রুম আছে, 3 তলা টোটাল বিল্ডিংটা। সেকেন্ড ফ্লোরে ওদের একটা মন্দির মতো করা রয়েছে, বুদ্ধিস্ট মন্দির। তার সামনে এরকম একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটাও কিন্তু শিখর লজেরই। আর আমরা স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। নিচে গরম জল পাওয়া যায়, বালতি করে নিয়ে আসতে হবে, এনে তোমরা স্নান বা হাত মুখ ধোয়ার জন্য ইউজ করতে পারো, কারণ প্রচণ্ড ঠান্ডা, জলে হাত দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা জল। আর আমি শুনেছিলাম যে এখানে গরম জলের জন্য কিছু একটা চার্জ নেয়, কিন্তু সেটা নয়। এখানে গরম জল কিন্তু ফ্রিতেই পাওয়া যায়, শুধু একটু কষ্ট করে নিচ থেকে নিয়ে আসতে হবে। গিজারের কোনো রকম ব্যবস্থা এখানে নেই। এটা হলো ফার্স্ট ফ্লোর, পুরো বিল্ডিংটা কিন্তু উডেন বিল্ডিং পুরোটা। আর এরকম সুন্দর সুন্দর রুমের নাম, খুব সুন্দর করে সাজানো। দেখো কি সুন্দর গাছের একটা র্যাক টাইপ করা রয়েছে এখানে। টুমলিং, সান্দাকফু এই সবগুলোই কিন্তু নেপাল আর ইন্ডিয়া শেয়ার করে এই প্লেসগুলোকে। তো এখানে কিন্তু কোনো রকম নেটওয়ার্ক নেই, মানে মানবাঞ্জনের পর থেকেই কোনো রকম নেটওয়ার্ক এখানে থাকে না। ওয়াইফাই রয়েছে শিখর লজে, ফ্রি ওয়াইফাই আছে। দেখো এখানে কিন্তু এরকম সোলারে জল গরম হচ্ছে, এই যে সান এনার্জি, এখানে জল সোলার পাওয়ারে গরম হয়ে নিচে এই পাইপ দিয়ে যাচ্ছে। নিচে একটা কল রয়েছে ডাইনিংয়ের পাশে, সেখান থেকে গরম জল নিয়ে নিতে হচ্ছে।
আমরা এখন আছি 2970 মিটার অল্টিটিউডে। তো অল্টিটিউড জনিত সমস্যাগুলো একটু একটু হচ্ছে, মাথা ঝিমঝিম হালকা হালকা। তো এরকম সিচুয়েশনে খুব বেশি করে জল খেতে হবে, তাহলে কিন্তু এটার থেকে রেহাই পাওয়া যাবে। এটা আমাদের রুম, তার সামনে এখানে আরেকটা বিল্ডিং রয়েছে, এখানেও কিন্তু দারুণ ভিউওয়ালা রুম রয়েছে। আর সূর্য দেবতা এখন দেখা দিয়েছেন, কিন্তু মেঘ কাটেনি, এদিকটা পুরো ঘোলাটে হয়ে আছে। এই শিখর লজ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কাঞ্চনজঙ্ঘা ওই মেন রোডের ওপার থেকে দেখা যায়, ওখানে যাবো একটু পরেই। ওই ওপরে একটা মন্দির রয়েছে, এখানটা একটু বসি, এই জায়গার একটু ভাইবটা নিই। অদ্ভুত সুন্দর জায়গাটা। এই যে ভাল্লুক চলে এসছে, প্রচন্ড ঠান্ডা, কিন্তু এখন একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, পুরো কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডায়। বলো কিরকম লাগছে? খুব কষ্ট হচ্ছে আমার, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ব্রিদিং এর প্রবলেম হচ্ছে মনে হয় না? এটা অল্টিটিউডের জন্য একটু সমস্যা হচ্ছে, কিন্তু না সেরকম কিছু মেজর কিছু প্রবলেম নেই। এটা কিছুক্ষণ থাকতে থাকতে এটা নর্মাল হয়ে যাবে। দারুণ লাগছে এই জায়গাটায় বসে, অদ্ভুত সুন্দর। যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো, একটা নীল আকাশ থাকতো, তাহলে তো ক্যা বাত। এই রাস্তা দিয়ে নিচ থেকে উপরের দিকে যাচ্ছি এখন। এইদিকে রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। আমরা এই রাস্তা দিয়েই গাড়ি করে গেছি, একদম ঝাঁকুনি খেতে খেতে। এই উপরে উঠে গেলে মেন রোডটা পড়বে, ওদিক থেকে ভিউটা কিরকম চলো তোমাদের দেখাচ্ছি। উপরের এই রাস্তা দিয়ে, সরু রাস্তা, দারুণ লাগছে দেখতে। এই রাস্তা দিয়ে আমরা এসেছি মানেভঞ্জন থেকে, আর এইদিকে উপরের দিকে চলে যাচ্ছে সান্দাকফু। এই জায়গাটা, এই টুমলিংয়ের এই পয়েন্টটাতে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে। এদিকেও চলে গেছে হোমস্টে, এখানেও আছে। যে কটা হোমস্টে আছে এই এরিয়ার মধ্যে আশেপাশে, ছোট্ট একটা গ্রাম, কিন্তু অদ্ভুত সুন্দর লোকেশানে। কাঞ্চনজঙ্ঘা দিক থেকে দেখা যায়, কিন্তু এখন তো পুরো মেঘে ঢাকা রয়েছে। আর এদিকে একটা ছোট্ট মনেস্ট্রি আছে সামনে উপরে এইখানটাতে। ওই নিচে রয়েছে আমাদের শিখর লজ। এতটা উপরে চলে এসেছি, এখান থেকে ভিউটাও দারুণ লাগছে। প্রচুর ফুল ফুটে আছে, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। তো এই হলো সেই স্তূপাটা, যেটা নিচ থেকে দেখছিলাম। ছোট্ট একটা বুদ্ধিস্ট মন্দির টাইপ একটা ছোট্ট স্তূপা করা রয়েছে, একদম পাহাড়ের টপে। অসাধারণ লাগছে, জাস্ট কথা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা এখন। এদিকে একটা মায়াবী সানসেট হচ্ছে এখন। তো এরকম হাই অল্টিটিউড জায়গায় এলে যে অল্টিটিউড সিকনেস হয়, সেটার সঙ্গে কোপ আপ করার জন্য কি করতে হবে? খুব তাড়াহুড়ো করে কোনো কাজ করা, জোরে কথা বলা বা দৌড়াদৌড়ি করা, উত্তেজিত হয়ে গিয়ে, এক্সাইটেড হয়ে গিয়ে দাপাদাপি করা, এই সব জিনিসগুলো করলে কিন্তু তখন এই সিকনেসটা চেপে ধরবে। তার জন্য কী করতে হবে? খুব আস্তে ধীরে সমস্ত কাজকর্ম করতে হবে। আমি যখন স্নান করে বেরোলাম, তখন একটু কথা বললে, দুপা হাঁটলেই প্রচণ্ড মাথা ঝিমঝিম করছিল, অস্বস্তি হচ্ছিল একটা। তারপরে খুব আস্তে আস্তে আমরা রেডি হলাম, এবং এই জায়গাটা অনেকটা উঁচুতে, এখানটায় খুব আস্তে আস্তে হেঁটে এলাম। তো এখন কিন্তু অনেকটাই ঠিকঠাক লাগছে শরীর, আর আশা করি বাকি দুদিনও ঠিকই থাকবে। সবই ঠিক আছে, খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। শুধু একটাই আক্ষেপ রয়ে গেল, এই ক্লিয়ার ভিউটা পেলাম না। দেখি আগামীকাল কিরকম ওয়েদার থাকে, যদি দেখতে পাই তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কোনো কমপ্লেন করছি না, এখানে আসতে পেরেছি এটাই বিশাল ব্যাপার, কিন্তু এই ক্লিয়ার ভিউটা যদি দেখে নিতাম তাহলে একদম চেরি অন টপ হয়ে যেত। তো এখন সময় হয়েছে সন্ধ্যে 6:30, এখনও কিন্তু বাইরে অন্ধকার হয়নি। আর আমাদের রুমের বাইরে এই বসার জায়গাটা, এখানে দিয়ে দিয়েছে কফি আর ভেজ পকোড়া। আমরা একটু এসে ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠেই এই গরমা গরম কফি আর পকোড়া। তো এখন সময় হয়েছে রাত 8:30, আমরা এখন ডিনার করতে যাচ্ছি। এখানে ডিনার কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, 8:30 থেকে 9:30 মধ্যে এখানে ডিনার টাইম। আর এখন এখানে টেম্পারেচার হচ্ছে 6 ডিগ্রি, কথা জড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। তো এখন সময় হয়েছে রাত 9:30, আমরা ডিনার করে চলে এলাম। ডাইনিং এরিয়াতে কিন্তু পুরো মাহল জমিয়ে দিয়েছিল ওরা, কারাওকে ট্র্যাকের সাথে গান গাইছিল, বিশাল বিশাল স্পিকারে গান চলছিল। আর আজকে ডিনারের মেনু ছিল ভাত, ডাল,
রুটি, কুমড়োর একটা সবজি আর চিকেন, আর লাস্টে শেষ পাতে গুলাব জামুনও ছিল। বেশ ভালোই খাবার দাবার হলো, টেস্টি ছিল খাবার দাবার। আমরা খেয়ে দিয়ে চলে এসেছি রুমে। আর একটা জিনিস রুমে তোমাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে এখানে একটা ইলেকট্রিক ম্যাট্রেস রয়েছে। এই বিছানাটা ইলেকট্রিক্যালি হিটেড হবে, এখানে প্লাগ রয়েছে আর এখানে আমরা এখন অন করে দিলাম, কিন্তু এটা অন করে ঘুমানোটা ঠিক না, আমরা একটু বিছানাটা গরম হয়ে গেলে আমরা অফ করে দেবো। এটা এখন অতটা না হলেও চলে, এখন তো 5 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে তো মাইনাসে টেম্পারেচার থাকে এখানে, তো সেই সময় এটা কিন্তু ম্যান্ডেটারি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে রিকোয়েস্ট করছি সবাইকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এর পরের পর্বে তোমরা দেখবে আমাদের টুমলিং থেকে সান্দাকফু জার্নি। তো সেই ভিডিও নিয়ে ফিরে আসছি নেক্সট পর্বে। এখনকার জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আবার অন্ধকার হয়ে কথা বলতে গেলে অন্ধকার হয়ে যাচ্ছে। এখন